হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, শীত চলে চলে যাচ্ছে, এরকম একটা সকাল তোমার সাথে ব্লগটা আরম্ভ করলাম। এই ফোনটা দেখতে পাচ্ছ চার্জে দিচ্ছি, এটা হচ্ছে ভাইয়ের ফোন। আজকে ওর মাধ্যমিকের শেষ দিন, তো আজকে আমরা ভেবেছি ওকে সারপ্রাইজ দেবো, গিয়ে ওকে আনতে যাচ্ছি। তো এখন যে সকালবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান দান করে আমরা বেরিয়ে পড়েছি, আর যেতে যেতেই একটা পার্সেল চলে এসছে রাস্তায়। তো তোমার দাদাভাই দাঁড়িয়ে নিয়ে নিচ্ছে। আজকে ভাইয়ের লাস্ট এক্সাম, তাই ওকে সারপ্রাইজ দিতে এসেছি আমরা, মানে আমরা ওকে নিতে এসেছি। যদি ওর জন্য টোটো ঠিক করা হয়েছে, টোটোওয়ালাও আসবে, মানে টোটোওয়ালা কাকু, কিন্তু আমরাও এসেছি দিন দিনে, যাতে ও একটু অবাক হয়ে যায়। তো এই মাধ্যমিক পরীক্ষার শেষের দিন মানে এত আনন্দই হয়, নিজের কথা মনে পড়ে যাচ্ছিল। আর ভাইয়ের তো আজকে আনন্দের কোনো সীমাই নেই, কারণ ওকে আমরা এতটাই শাসনের মধ্যে রেখেছিলাম, মানে কিছু বলার নেই। এখনকার দিনের ছেলেরা তো কোনো মতেই ওভাবে থাকবে না, একদমই ফোনের পাসওয়ার্ড জানতো না, বাড়ির কারোর ফোন ইউজ করতো না, টিভি দেখতো না, কিছুই না। তো আজকে ও ফোন পাবে ফাইনালি, আর ওর মনে তো একটা আলাদাই আনন্দ। ওকে ইভেন আমরা মানে সাথে নিয়ে গল্প করা বলো কিছুই না, আর ও কোথাও বেরোয়ও না, কারোর সাথে মেশা বলো সেরকমও কিছু ওকে মানে বাইরে বার করা হয় না। আর ও সেরকম একটা পছন্দও করে না, বাইরে যায় না, আমাদের সাথেই সময় কাটায়। তো আজকে ওর ভীষণ খুশির দিন, তো একটু মলে এসেছিলাম। তোমার দাদাভাইকে বললাম এখানে একটা গেঞ্জি ভালো লাগছে, ও বলছে না 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 নেবো না। মানে মেয়ে হওয়ার আগে যদিও বা একটা দুটো জিনিস নিজের জন্য পছন্দ করতো, এখন আরোই নেয় না। তো এই যে তোমাদের বলছিলাম না যে পার্সেল এসছে, এই যে এই দুটো বেবি হাগের ওর জন্য ডাইপার অর্ডার করা হয়েছিল। তোমরা জানোই কতটা ডাইপার লাগে একটা বেবির জন্য, প্রচুর ডাইপার লাগে। এতদিনে তো প্রচুর ডাইপার লেগেছে। আর এই যে রেড কালারের ড্রেসটা এসেছিলো, আর এই ড্রেসটা এসেছিলো, এই দুটো দিদি কিনে দিয়েছে ওকে। তো এই যে এখন দেখো দিদি ওকে নিয়ে শুয়ে রয়েছে। তো আগের দিনে যে রেড কালারের ড্রেসটা অর্ডার করেছিলাম ওটা ওকে অতটা মানাচ্ছিল না, কিন্তু এটা খুব সুইট লাগছিল ওকে দেখতে, যেহেতু নিচের পোর্শনটা একটু অন্যরকম ডিজাইন আর হোয়াইট কম্বিনেশন করা আছে ওই জন্য। তো এই যে দেখো এই দিকটা তারপর আমি শুয়ে রয়েছে, আর এই ব্লগটা জানো কে করেছে? মা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, মানে আমরা চারজনই এমনভাবে শুয়ে রয়েছি একটা খাটে। তো এখন এই যে সন্ধ্যাবেলা, এখন সবাই মিলে বসে বসে গল্প করা হচ্ছে, চা খাওয়া হচ্ছে। আর আমার ভাই আজকে ফোন পেয়েছে হাতে, আর ও আজকে তো বেজায় খুশি। স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের মনে এটা আনন্দ হয়। আসলে আগেকার দিনে কি হতো না, এই জিনিসটা মানে ফোন সবাই মাধ্যমিকের পরেই পেতো, সবাই অপেক্ষা করতো মাধ্যমিকের, কিন্তু এখনকার না দিনে সেগুলো নেই। এখন সবাই তো ছোটোবেলা থেকে ফোন পেয়ে যায়, তাই তেমন একটা আনন্দ বলে কিছু থাকে না তাদের মধ্যে, যে ফোন পাবো মাধ্যমিকের পরে একটা যে অপেক্ষা বলো সেগুলো থাকে না, কিন্তু ওর মধ্যে সেটা ছিল। তো এখানে তোমাদের সাথে আমি এটাই বলছিলাম যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, আর এখন আমাদের ভ্যালেন্টাইন্স বলতে আমাদের সোনাকে নিয়ে সব কিছু, ওর যা যা প্রয়োজন সেগুলোই এখন সব থেকে বেশি প্রায়োরিটি আমাদের কাছে। আর সেগুলোই আমাদের এখন মেন ইম্পর্টেন্ট জিনিস, মানে ওর জন্য সব কিছু আগে থেকে কিনে রাখা, ওয়াইপস, ডাইপার, যাতে ওর প্রয়োজনীয় জিনিসগুলো সময় ও সবগুলো জিনিস পায়। কারণ কি তোমরা জানোই আগের বার কি হয়েছিল, দুটো অর্ডার করা ছিল, মানে ওরটা ব্যবহার করতে করতে শেষ হয়ে গেল না, পট করে ওর কোনো কোনো দিন হিসাব ছাড়া ইউজ হয়ে যায়, মানে রেগুলারে ওর 5টা প্রয়োজন হয়, তো কখন না কখন সোনা পটি করে দেয়, তো সাথে সাথে করে ফেলতে হয়, তখন 6টা বা 7টা হয়ে যায়। তো ওই জন্য হিসাব ছাড়া হয়ে যায়, যে আমরা কাউন্ট করে নিই যে 1 মাসে কটা ওর প্রয়োজন হয়। তো আগেরবার ওরকম ফুরে যাওয়ার পরে বাজার থেকে কিনতে হয়েছে, তো বাজার থেকে কিনলে অনেকটা বেশি পরিমাণে টাকাটা লেগে যায়, যার জন্য অনলাইন থেকে নিয়ে নেওয়াই ভালো। তো ওর পাপা কি করেছিল, দুটো দুটো করে একবার অর্ডার করে, আগেরবার লুকলাভেরটা অর্ডার করেছিল, এবারটা বেবি হাগেরটা অর্ডার করে দেখলাম যে দেখি কোনটা বেশি ভালো। কারণ এই প্যাম্পার্সের সফটনেসের উপর ডিপেন্ড করে বাচ্চাদের র্যাশটা যতটা মানে কন্ট্রোল হয়। এখনো অব্দি র্যাশ হয়নি, কারণ ওকে খুবই ওর পছন্দটাকে যত্ন করে রাখা হয়, বিশেষ করে মা মানে ভীষণই কেয়ার করে। নারকেল তেল বলো দিয়ে, নারকেল তেল, র্যাশ ক্রিম, পাউডার সবকিছু ইউজ করে। সোনা তাকিয়ে রয়েছে আমার দিকে যে মা কার সাথে কথা বলছে। তো যার জন্য ওর কোনো র্যাশ হয় না। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে দিদি সারাদিন প্যাম্পার্স পরিয়ে রেখো না, কিন্তু দেখো আমরা এটা ভাবি, কিন্তু দেখো ফরেনে কিন্তু ফরেনের মা বাবারা কিন্তু ওরকম করে সবসময় চেঞ্জ করা কাপড়, ওদের কাছে কিন্তু এতটা টাইম নেই, ওরা কিন্তু 24 আওয়ারে কিন্তু বাচ্চাদেরকে ন্যাপি পরিয়ে রাখে, তাদেরও কিন্তু কোনো র্যাশ হয় না। এমনি ডক্টরও তো এখন সাজেস্ট করে, ডাক্তারও সাজেস্ট করে, জাস্ট এটাই বলে যে 4 ঘন্টা পরে রাখতে, 4 ঘন্টার ভেতরে যখন আমরা চেঞ্জ করবো ডাইপারটাকে, তখন জাস্ট ওকে একটু ডাইপার ফ্রি টাইম 10 থেকে 15 মিনিট দিলেই ব্যাস, র্যাশের কোনো প্রশ্নই ওঠে না। এখন দেখো শোনার জন্য নিজে নিজে খেলছে।
তো এই ড্রেসগুলো তোমাদের দেখাচ্ছিলাম, এটা দেখো অর্ডার করা হয়েছে, এটা অনেকটা নাইট স্যুট টাইপের। দিদি বললো একটু বড় হলে না ও একটা পরলে খুব কিউট লাগবে। তো আমি বলছিলাম এখন ওর প্রচুর জামা হয়ে গেছে, তো কবে পরবে, সব একবারে ছোট হয়ে যাবে। তো ও বললো যে না এটা আবার পরে পাই কি না পাই, তাই জন্য এখন নিয়ে নিতে। আর এটা খুবই কিউট লাগছে, দেখতেই পারছো। এটা হচ্ছে লুবল্যাপেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ফ্রক বলো বেবি গার্লদের পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো ফার্স্ট ক্রাই থেকে। তো আমি সোনাকে দেখাচ্ছিলাম যে দেখো কত কিউট লাগছে। আর যেহেতু ওর 2 দিন পরেই 2 মান্থ কমপ্লিট হয়ে যাবে, তো আমি ওকে বলছিলাম যে কোনটা পরে ফটোশ্যুট করব, দিদিকে জিজ্ঞেস করছিলাম। তো দিদি বলল যেটা ভালো লাগবে সেটা করতে হবে। তো ভাবলাম লাস্টলি যে এই ব্লু কালারেরটা দিয়ে ওর ফটোশ্যুটটা করা হবে। তো যেহেতু 2 দিন বাকি ছিল, তো ভাবলাম আজকে হঠাৎ করেই ঠিক হলো যে আজকে রাত্রেই শ্যুটটা করে রাখবো, কারণ এখন ওর মুডটা বেশ ভালো ছিল। কিন্তু সেটা আমাদের ভুল ধারণা ছিল, ছবি তুলতে গিয়ে ভীষণ মানে ডিফিকাল্টের মধ্যে পড়তে হয়, কারণ একটা বাচ্চার ঠিকঠাক করে ছবি তোলা ভীষণই কষ্টের কাজ। তো এই দেখো ছবি যখন আমাদের তোলা কমপ্লিট, তখন ওর মুডটা খুব সুন্দরভাবে তাকাচ্ছে, কিন্তু যখন ছবি তুলছিলাম তখনও কিন্তু কাঁদছিল। তখন আমি একটা ভিডিও করেছি, তোমরা দেখো ভিডিওটা। তো কোনো মতে ওর ছবি তোলা হলো, আর তারপরে দেখো ও কীরকম হাঁপিয়ে উঠেছে, মনে হচ্ছে এখন মনে হচ্ছে ও ভীষণ ক্লান্ত। তো ছবিটা না তুললেও তো হবে না, বড় হয়ে তো এগুলোই স্মৃতি থাকবে, তখন তো বুঝবে না যে আমি কাঁদতাম বলে ছবি তোলেনি বা কিছু, তখন এই ছবিগুলো দেখেও খুশি হবে। তো সেদিন ছিল বোধহয় রোজ ডে, সেদিন ছিল না, হয়তো পরের দিন, তার আগে 2 দিন আগে ছিল নাকি, আমার ঠিক খেয়াল নেই। তো তোমাদের দাদাভাই পরে আমাকে রোজ এনে দিচ্ছে। তো আমি বললাম এগুলোর এত কোনো দরকার ছিল না, তবে এগুলো ভালোও লাগে। তো প্রথমে এনে মাম্মামকে দিচ্ছিল, আর চকলেটও এনেছিল, চকলেটটাও মাম্মামকেই দিচ্ছিল প্রথমে। কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে এগুলোর কোনো দরকার ছিল না, তো তোমাদের দাদাভাই ছিলও না এই কদিন, আর আজকে এসেছে, আজকে ফুল নিয়ে এসেছে, জানি না ভ্যালেন্টাইন্স ডে দিন টাকা বাঁচানোর জন্য। হলুদ গোলাপ তো ফ্রেন্ডশিপের ইয়ে, হলুদ গোলাপ ফুল আনবে, এটা বলছে আরে এটা বাসিটা, এই টাটকা, তোমার গোলাপ ফুলটা দাম বেশি বুঝতে পারো, কি বলো বললে যে বাসি, এই বাসিটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছে, ওটাই আর কি মেরে বলো। যাই হোক, বাসি হোক খাসি হোক সেটা কোনো ব্যাপার না, এনেছো এটাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে চকলেটও নিয়ে এসেছিলো, তো চকলেট ডে বলে যে শুধু চকলেট খেতে হবে এমনটা নয়, মেয়েদের কাছে তোমরা সবাই জানো মেয়েরা মানে সারা বছরই চকলেট ভীষণ পছন্দ করে, আর সারা বছরই চকলেট খেতেই থাকে, আর আমার বড় আমাকে সারা বছরই চকলেট দিতেও থাকে। তো আজকেও নিয়ে এসছে। তো রাত্রে বিরিয়ানি খেলাম, আর এই দেখো এই শার্টের পিসটা আমি ওকে দিয়েছিলাম 4 বছর আগে, আর ওর এখন টাইম হলো বানানোর, মানে আমি ওকে প্রায় দিনই বলতাম যে তুমি ওটা কি বানাবে না, তো শীতকাল চলে গেছে, এটা শীতকালে পরলে বেশি ভালো হতো, কিন্তু এখন বানালো। যাই হোক, আর এটা হচ্ছে বাবা ওর জন্য এনেছিল ইউপি থেকে, গান্ধী আশ্রমের কাপড়, এটা ভীষণই সুন্দর একটা কাপড়, যারা চেনো তারা হয়তো জানবে। তো এটাও ওর প্রায় 2 বছর আগে বোধহয় এনে দিয়েছিল, তো এটাও ওর বানানো হচ্ছিল না, তো একবারেই বানিয়ে নিয়েছে, আর ভীষণ সুন্দরও লাগছিল পরে। আর ভাই কি করছিল জানি না নিচে। তো এইভাবে আজকে দিনটা শেষ হলো খুব সুন্দরভাবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমাদের পুন্টুলি রাত্রিবেলায় চোখ খুলে খেলা করছে এখন আমাদের সাথে, আর এভাবেই এখন দিন কাটছে। তোমাদের সাথে যখন পারছি তখন ব্লগ দিচ্ছি। আশা করছি ব্লগটা দেখতে দেখতে যারা এই লাস্ট অবধি এসে গেছে তাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই।